আমেনা বেগম ফ্রিজের দরজা খুলে ওখান থেকে কিছু মাছ মাংস নিয়ে একটি থলেতে ঢুকালো। তারপর নিজে নিজে বলল, আমার মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে কিছুই তো জানি না। ফ্রিজ ভর্তি যেহেতু মাছ মাংস বেশি আছে, তাহলে ওর বাসায় কিছু পাঠিয়ে দেই। এই বলে বিল্ডিং এ দারোয়ান সালাউদ্দিনকে ডেকে বলল, সাল্লু, এই সাল্লু, একটু এদিকে এসো তো। ফাহিমা শাশুড়ির আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দেখলো শাশুড়ি একটা থলে দিয়ে দারোয়ানকে বলল, তুমি এগুলো আমার মেয়ের বাসায় দিয়ে এসো, আর কাউকে কিছু বলার দরকার নেই। তাছাড়া আমার ছেলের সাথে যদি তোমার দেখা হয় তাহলে বলবে ময়লা ফেলতে যাচ্ছ ডাস্টবিনে। দারোয়ান সালাউদ্দিন উত্তরে বলল, জি ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমার মতো করে আমি বলতে পারবো। আমেনা বেগম কিছু ভাঙতি টাকা দিয়ে বলল, এই টাকাগুলো রাখ, আমার মেয়ের বাসায় যেতে কিছু নাস্তা নিয়ে যেও। সালাউদ্দিন টাকাও বাজারের থলে নিয়ে বের হয়ে গেল। তারপর আমেনা বেগম নিজে নিজে বলল, আমার ছেলের বিবেক বলতে কিছু নেই, একটা বোন মাত্র বিয়ে দিয়েছি, কোনোদিন তার বাসায় গিয়ে কোনো নাস্তা পানি নিয়ে বেড়াতে যায়নি, কেমন ভাই বোনের সম্পর্ক কিছুই বুঝতে পারছি না। এই বলে চলে গেল। তারপর পর্দার আড়ালে ফাহিমা নিজে নিজে বলল, আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমি কখনো ছোট করে দেখিনি, আমার স্বামী যখন যেটা নিয়ে আসে সব ভাগ করে দিয়ে দেই। আর হ্যাঁ, রিয়ান বেতন পাবে মাসের ৫ তারিখ, এর মধ্যে যদি বাজার সাজার শেষ হয়ে যায় তাহলে কি করবে আল্লাহ জানে। এই বলে রুমে ঢুকে গেল। পরের দিন সকালবেলা রিয়ান অফিসে যাচ্ছিল। মা পেছন থেকে ডেকে রিয়ানকে বলল, রিয়ান, পকেটে কিছু টাকা থাকলে দে তো, আমার জরুরি লাগছে। রিয়ান মায়ের মুখে টাকার কথা শুনে মানিব্যাগ খুলে দেখলো তার মানিব্যাগে গাড়ি ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই। মা বলল, কি হলো, এত দেরি করছিস কেন? মা বোন টাকা চাইলে ৭ বার ভেবে দেখতে হয় নাকি? ছোটবেলায় তো কিছু একটা দিতে এইভাবে ভেবে দেখিনি। রিয়ান মানিব্যাগ থেকে ২০০ টাকা মাকে দিয়ে বলল, এছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। মা বলল, এই ২০০ টাকা দিয়ে হয়ে যাবে। আর শোন, চাকরি শেষে আসার সময় আমার জন্য পান সুপুরি নিয়ে আসবি। তাছাড়া কয়েকদিন আগে তোকে একটা ছবি দেখিয়েছিলাম না, ওই যে শাড়ির ছবি, ওই শাড়িটা কিন্তু আসার সময় নিয়ে আসিস, আমি কয়েকদিন পর তোর বোনের বাসায় যাব। এই বলে মা চলে গেল। তারপর রিয়ান মানিব্যাগটা হাতে নিয়ে নিজে নিজে বলল, এখন আমি কিভাবে চাকরিতে যাব? গাড়ি ভাড়া তো নেই, দেখি ফাহিমার কাছে পাই কিনা। ফাহিমা সকালবেলা গোসল করে মাথা থেকে উকুন মারছে। রিয়ান গিয়ে মাথা নিচু করে বলল, এই, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। ফাহিমা উত্তরে বলল, কি হলো, তুমি অফিসে যাওনি? কি হয়েছে তোমার? রিয়ান বলল, একটা সমস্যা হয়ে গেছে, তাই বাসা থেকে বের হতে পারিনি। ফাহিমা বলল, কি সমস্যা বলো। রিয়ান বলল, মানিব্যাগে টাকা ছিল ২০০ টাকা, আর ওই ২০০ টাকা দিয়ে আমি ১০ দিন ৫ টাকা গাড়ি ভাড়া দিয়ে চাকরিতে আপ ডাউন করতে পারতাম। ফাহিমা বলল, তো হারিয়ে ফেলেছো নাকি? রিয়ান বলল, টাকা হারাইনি, মা নিয়ে নিয়েছে, ওরা নাকি জরুরি টাকা লাগছে তাই। ফাহিমা বলল, এখন কি করবে তাহলে? চাকরিতে না গেলে তো বেতন কেটে ফেলবে। রিয়া ফাহিমার হাত ধরে বলল, প্লিজ, তোমার কাছে থাকলে আমাকে কিছু টাকা দাও, আমি বেতন পেলেই তোমাকে দিয়ে দেব। ফাহিমা বলল, বাসা ভাড়ার টাকা ছাড়া আমার কাছে একটা পয়সাও নেই, বলো আমি তোমাকে কিভাবে টাকা দেব? রিয়ান বলল, আচ্ছা থাক, দিতে হবে না, দেখি আমি কারো কাছে পাই কিনা। এই বলে রিয়ান চলে গেল। তারপর ফাহিমা নিজে নিজে বলল, আল্লাহ, তুমি এই কেমন সংকট ফ্যামিলিতে আমাকে বউ করে পাঠিয়েছো, যে মা নিজের ছেলেকে সৎ ছেলের মতো আচার আচরণ করে। আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো। লুৎফর রহমান অফিসে বসে অপেক্ষা করছে রিয়ানের জন্য, আর বিরক্ত হয়ে বলল, আজকে লোকটা আসলে এমন বকা দেব, জীবনে যেন এইভাবে দেরি করে না আসে। এর মধ্যেই রিয়ান এসে বসকে সালাম দিয়ে বলল, স্যার, আপনি আজকে সকাল সকাল চলে আসলেন যে? লুৎফর রহমান বলল, মাঝে মাঝে নিজের অফিস নিজেকে দেখাশোনা করতে হয়, না হয় তোমাদের মতো কোনো কর্মচারী রাখলে সকল প্রতিষ্ঠান নিচের দিকে যাবে। এভাবে দেরি করে যদি অফিস করো তাহলে তো আমার প্রতিষ্ঠানের ১২টা বেজে যাবে। রিয়ান মনে মনে বলল, স্যারকে তো বলা যাবে না আমি হেঁটে এসেছি, তাহলে আমার ১২টা এক্ষুনি বাজিয়ে দেবে। লুৎফর রহমান বলল, কি হলো, চুপ হয়ে আছো কেন? কেন দেরি করে এসেছো বলো। রিয়ান বলল, স্যার, বাসায় একটা সমস্যা হয়েছিল, তাই আজকের পর থেকে আর কখনো দেরি হবে না। লুৎফর রহমান বলল, আজকে মাফ করে দিলাম, যাও নিজের কাজ করে নাও। বেশ কয়েকদিন পর আমেনা বেগম সোফায় বসে রিয়ানের জন্য অপেক্ষা করছে, কখন অফিস করে আসবে আর কখন ঝগড়া করবে। রিয়ান চাকরি থেকে এসে বাসায় ঢুকলো। এর মধ্যে মা রিয়ানকে বলল, এই, তুই জানিস না বাসার মধ্যে বাজার সদাই নেই? তোর বউ বলেনি বাজার সদাই করতে? রিয়ান বলল, আমাকে সব বলেছে, আমি পারবো না বলেছি। মা রেগে গিয়ে বলল, পারবি না মানে? তুই না পারলে কি আমি চাকরি করে বাজার সদাই করব? বিয়ে করেছিস কেন যদি খাওয়াতে না পারিস? রিয়ান বলল, আমি তো ইচ্ছে করে বিয়ে করিনি, তুমি নিজেই জোর করে আমাকে বিয়ে করিয়েছো। আর হ্যাঁ, আমি আমার শ্বশুর থেকে শুনেছি ওদের কাছ থেকে নাকি ১০ লক্ষ
লক্ষ টাকা নিয়েছো, তা তো তুমি আমাকে আগে বলনি। মা বলল, টাকা নিয়েছে কি হয়েছে, টাকা তো আমি আর খেয়ে ফেলিনি, ওই টাকা দিয়ে তোর ছোট বোনকে বিয়ে দিয়েছি। রিয়ান বলল, মা আমি আর এখন ঝগড়া করতে চাচ্ছি না, তুমি তোমার মেয়েকে নিয়ে এই বাসায় থাকিও। আমি কয়েকদিনের ভেতরে বাসা ছেড়ে আমি আর আমার স্ত্রী একটি ছোট বাসা ভাড়া করেই থাকবো। এই বলে রুমে চলে গেল। এর মধ্যে কলিং বেল বাজলো। মা দরজা খুলে দিতে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে রিয়ানের ছোট বোন মারিয়া। আমেনা বেগম দরজা খুলে দিয়ে দেখলো তার মেয়েকে। তারপর বলল, কি রে মা, হঠাৎ তুই? মা ভাইয়া কল দিয়েছিল আমাকে, তাই এসেছি। মা বলল, তোকে কিছু বলেছে নাকি? মারিয়া বলল, কিছু বলেনি, চল ভেতরে। বলেই দুজনে ভেতরে গেল। ফাহিমা ও রিয়ান জামা কাপড় গোছাচ্ছে বাসা ছেড়ে নতুন বাসায় যাওয়ার জন্য। এর মধ্যে মা ও বোন এসে রিয়ানকে বলল, কি হলো ভাইয়া, তোমরা জামা কাপড় গুছিয়ে কই যাচ্ছ? তাছাড়া তুমি আমাকে তাড়াতাড়িও আসতে বলেছো, আমি আসতে না আসতে তুমি কি বের হয়ে যাচ্ছ? রিয়ান বলল, তোকে আসতে বলেছি কারণ একটাই। মা বলল, কিসের কারণ? রিয়ান মাকে বলল, মা তুমি চুপ থাকো, তোমার কারণে আমিও আমার স্ত্রী খুবই কষ্টে আছি। মারিয়া বলল, ভাইয়া কি হয়েছে, এইভাবে রেগে যাচ্ছ কেন? রিয়ান মারিয়াকে বলল, বোন আমি তোর বাসায় প্রতি মাসের মধ্যে কয়বার যাই? মারিয়া বলল, তুমি তো প্রায় সময় আমাকে দেখতে যাও। রিয়ান বলল, আমি কি খালি হাতে গেছি তোর বাসায় কখনো? মারিয়া বলল, না তো। রিয়ান বলল, তোর শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার কি অভাব আছে, নাকি তোর স্বামী প্রতিবন্ধী বা পঙ্গু, নাকি না খেতে পেরে আমাকে কল দিস? মারিয়া বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? তোমরা সবাই দেখে শুনে ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়েছো আমাকে, অভাব থাকবে কেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। রিয়ান বলল, শোন তাহলে আমি কেন বাসা ছেড়ে চলে যাচ্ছি তুই জানিস? আমি একটা ছোটখাটো চাকরি করি, ওই চাকরির বেতন দিয়ে সংসার চালানো খুবই কঠিন। আর আমার চাকরির বেতন দিয়ে আমি 15 দিনের বাজার করে ফেলি, যেন মাঝখানে কষ্ট না পায়। আর মা কি করে জানিস? আমাদের বিল্ডিং এর দারোয়ানকে দিয়ে তোর বাসায় মাছ মাংস সবকিছু পাঠিয়ে দেন। কয়েকদিন আগে বিল্ডিং এর দারোয়ান দিয়ে ফ্রিজ থেকে সমস্ত মাছ মাংস তোর কাছে পাঠিয়ে দিচ্ছিল, তখন তোর ভাবি তাদের আড়ালে সব দেখতে লাগলো। এবার বল বোন, এই কষ্টের মধ্যে কিভাবে আমি এই বাসায় থাকবো? তাছাড়া কয়েকদিন আগে আমার পকেটে 1 টাকাও ছিল না। আমি চাকরিতে যাওয়ার সময় মা আমার কাছ থেকে যে 200 টাকা ছিল ওই টাকাটাও নিয়ে ফেলেছে, আরো বিভিন্ন কিছু আনার জন্য আমাকে অর্ডার করেছে। এখন কিভাবে কি করব তুই বিবেক দিয়ে বল। ছোটবেলা থেকে বাবা হারানোর পর গাধার মতো তোদের জন্য কষ্ট করে গেছি, আর এখন সুখের সময়ও কষ্টের মধ্যে আছি, তাই তোর ভাবি আর আমি বের হয়ে যাচ্ছি। মারিয়া আমাকে বলল, মা তুমি বিরাট অন্যায় করেছো। আরে কখনো কি তোমাকে ফোন করে বলেছিলাম আমার বাসায় মাছ মাংস পাঠানোর জন্য, নাকি বলেছিলাম আমি কষ্টে আছি? তুমি নিজের সংসার ও ছেলের কষ্ট না বুঝে কেন এসব করতে গেলে? এখন যদি ভাইয়া চলে যায় তাহলে তোমার কি হবে তুমি জানো? মা ছেলের হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে রে বাবা, আমি আসলে বুঝতে পারিনি তুই যে এত কষ্টে আছিস। আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, আর কখনো এ ধরনের ভুল করব না। মারিয়া বলল, ভাইয়া তোমার কোথাও যেতে হবে না, বাসায় থাকো, আর কখনো এই সমস্ত ভুল করবে না। আর তুমি যদি কোনো সমস্যায় পড়ো আমাকে সরাসরি ফোন দেবে, আমি যতটুকু পারি তোমাকে হেল্প করব। যাও জামা কাপড় বের করে ফেলো। বোন সবকিছু ঠিক করে দেওয়ার পর সবার মুখে হাসি ফুটলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় উত্তম কুমার, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।